আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিনাত লাইফস্টাইল। যত কিছুই রান্না করি না কেন, পোলাও ছাড়া যেন আমাদের কোনো অকেশনে জমে না, তাই না? আর এই পোলাও রান্নাটা কিন্তু খুবই সহজ কাজ। তারপরও এই সহজ কাজটা করতে গিয়ে অনেকেই পড়ে যান বিপাকে। কারোটা হয়ে যায় বেশি নরম, আবার কারোটা থেকে যায় চাল চাল, আবার কেউ কেউ কমপ্লেন করেন পোলাও ঝরঝরে হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান দিতে। আমার রেসিপি ফলো করে যদি আপনি পোলাও রান্না করেন, তাহলে আপনার পোলাওটি হবে ঝরঝরে এবং পারফেক্ট। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে পোলাও রান্না করি। পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল। তবে আপনারা যারা দেশে আছেন তারা চাইলে কালো জিরা, চিনি গুঁড়া অথবা গোবিন্দভোগ যে কোনো চাল নিয়ে নিতে পারেন। আমি চালটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাতে করে চালটা লম্বা লম্বা বড় হয়ে যাবে। আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যারা বেরেস্তা করতে চান তারা এই সময় বেরেস্তা করে নিতে পারেন, কিন্তু আমি বেরেস্তা করব না, কারণ আমার এখানে ফ্রেশ বেরেস্তা কিনতে পাওয়া যায়, আমি সেটা ইউজ করব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2টো এলাচ, 2টো দারচিনি এবং 3-4টে লং। পেঁয়াজটা দেওয়ার পর নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে আমি এখানে অ্যাড করে নিব 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। আদা রসুন ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ 1 চা চামচের বেশি ভরা করে 1 চা চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাটাও পুড়ে লাগবে না, আর যে আদা রসুনটা আমি দিয়েছি সেটারও কাঁচা গন্ধটা চলে যাবে। পোলাও থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা আসবে না। বাড়তি পানিটা আমার শুষে গিয়েছে। এবার আমি অ্যাড করে দেব আমি পোলাওতে যে পানিটা দেব সেই পানিটা। আপনারা খেয়াল করবেন পোলাও রান্না করার সময় চেষ্টা করবেন একটু ভারী হাঁড়িতে ইউজ করতে, তলা যেটার ভারী হয়, তাহলে কিন্তু আপনাদের পোলাওটা ঝরঝরে হবে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি এবারে নিয়ে নিচ্ছি নর্মাল পানি, গরম পানি কিন্তু আমি দিচ্ছি না। নর্মাল পানি আমি নেব এখানে 7.5 কাপ, কারণ আমি হাফ কাপ নেব দুধ। এই কাপেরই 4 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই এই কাপেরই 8 কাপ আমি পানি নিয়েছি, নর্মাল ঠান্ডা পানি। সেখানে আমি 7.5 কাপ পানি দিয়েছি, আর হাফ কাপ দিলাম লিকুইড দুধ। তার মধ্যে আমি 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। গুঁড়া দুধটা দিলে চালটা অনেক সফট হয় এবং পোলাওটা খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবং 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি, তাতে করে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। তারপর আমি ঢেকে দেব, বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। পানিটায় বলক চলে আসছে। এবারে আমি যে চালটি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকবো না। এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নেব। লবণটা যদি আমার এখন ঠিক থাকে তাহলে আমি আরও একটু লবণ অ্যাড করব। তার মানে লবণটা আমাকে এই সময় বেশি দিতে হবে, তাহলে পোলাওতে লবণ পারফেক্ট হবে। কারণ লবণ যদি এখন ঠিক থাকে তাহলে পোলাও যখন রেডি হয়ে যাবে ভাতটা লবণটা টেনে নিয়ে যাবে, তখন লবণটা কম হয়ে যাবে। আমার লবণটা ঠিক ছিল, তাই আমি আরেকটু লবণ অ্যাড করেছি। একবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। 5-6 মিনিট পর দেখুন পানিটা কিরকম শুকিয়ে আসছে। এখন আমি একদম ধিমা আঁচে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু ঢাকনাটা একদম খোলা যাবে না। দেখুন 15 মিনিট পরে এখন কিন্তু পানিটা একদম শুষে গিয়েছে, আর আমার পোলাওটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন একটু যেটুকু পানি দেখা যাচ্ছে এটুকু আমি এখন আবার একটু কালার দিয়ে এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তখন এই পানিটুকু একদম চলে যাবে এবং আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন চালগুলো কীরকম বড় বড় লম্বা লম্বা লাগছে।
এভাবে আমি একটি চামচের মাথা দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। তার মধ্যে আমি এখন একটু কালার করার জন্য কালার দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না কালার, আপনারা যারা সাদা পোলাও পছন্দ করেন তারা এটিকে স্কিপ করতে পারেন। আমার একটু পোলাওর মধ্যে কালারফুল হলে দেখতে ভালো লাগে, তাই আমি একটু কালার দিয়ে দিই। এবার আমি উপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে বলেছিলাম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ফ্রেশ আমাদের কিনতে পাওয়া যায়, সেই পেঁয়াজ বেরেস্তা। তারপরে একটু আমি ছড়িয়ে দেব আমার বানানো ঘি। আমার বানানো এই ঘিয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে এবং একদম পারফেক্ট হয়েছে, একটার সাথে একটা চাল কিন্তু লেগে নেই। আমরা তো সাধারণত পোলাও খেয়ে থাকি গরুর রেজালা, মুরগির রোস্ট, ডিমের কোরমা এসব কিছুর সাথে, কিন্তু আপনারা যদি আমার রেসিপিতে পোলাও রান্না করেন, ট্রাস্ট মি, আপনারা এই পোলাওটি খালিই খেতে পারবেন, এটি এতই টেস্ট হয়। আমার এই রেসিপি ফলো করে আপনি যদি পোলাও রান্না করেন, আমি শিওর আপনার বাসায় গেস্ট এসে আপনার পোলাও খেয়ে আপনার কাছে রেসিপি চাইবে কিভাবে আপনি এত সুন্দর করে এত সুস্বাদু এবং পারফেক্ট পোলাও রান্না করলেন। এরকম মজার মজার রেসিপিস এবং মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।